হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আজকে আমাদের টপিক হচ্ছে পিএইচ ক্যালকুলেশন শর্ট ট্রিক। এই টপিক থেকে আমাদের কিন্তু প্রত্যেক বছরে নিট অথবা জেইতে কোশ্চেন আসে। এই টপিকের উপরে অনেক ধরনের কোশ্চেন আসতে পারে, অ্যাসিড, বেস, সল্টস সব ধরনের টপিকের উপরে কোশ্চেন আসতে পারে। এছাড়া হেন্ডারসন হ্যাসেলবাক ইকুয়েশন থেকেও পিএইচ ক্যালকুলেশন আসতে পারে। তো পিএইচ একটি বড় পার্ট, এটাকে আমরা দুটো পার্টে ভিডিওতে করব। আজকে আমরা নর্মাল পিএইচ ক্যালকুলেশন শিখবো এবং পরের দিন অর্থাৎ কালকে আমরা বাকি যে পিএইচ ক্যালকুলেশন আছে সেই ফর্মুলাগুলো জানার পরে সেখান থেকে পিওয়াইকিউ সলভ করব। তো ফার্স্টে আমাদের জানতে হবে হোয়াট ইজ পিএইচ। দেখো খুব সোজা টেকনিক। পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ টু দি বেস 10 কনসেন্ট্রেশন অফ হাইড্রোনিয়াম আয়ন অথবা H প্লাস আয়ন। হাইড্রোনিয়াম আয়নটা কি আসলে ওয়াটার H প্লাস ডিজলভ হয়ে হাইড্রোনিয়াম আয়ন তৈরি করে। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি যদি আমাদের অ্যাসিডিটি বাড়ে কোনো সলিউশনের, অ্যাসিডিটি ইনক্রিজ হয়, তাহলে হাইড্রোনিয়াম আয়নের কনসেন্ট্রেশন বাড়বে, কারণ বেশি পরিমাণে অ্যাসিড ভেঙে H প্লাস দেবে। তাহলে পিএইচ কি হবে? দেখো হাইড্রোনিয়াম বাড়লে অ্যাজ এ হোল লগ বাড়বে, তাহলে মাইনাস আছে, তাহলে পিএইচ কি হবে? পিএইচ কমবে। সেই সঙ্গে যদি আমার বেসিসিটি বাড়ে তাহলে কি হবে? তাহলে হাইড্রোনিয়াম আয়নের কনসেন্ট্রেশন কি হবে? কমবে, কারণ বেসিসিটি বাড়ছে মানে OH মাইনাস বেশি আছে, বেশি পরিমাণে H প্লাস কে কি করবে? কমিয়ে দেবে, রিডিউস করে দেবে। তাহলে সেক্ষেত্রে হাইড্রোনিয়াম আয়ন কমবে, তাহলে লগের টার্মটা কমবে, অ্যাজ এ হোল মাইনাসে আছে, তাহলে নেগেটিভ পার্টটা কমবে, তাহলে অ্যাজ এ হোল পিএইচ বাড়বে। এবার আমাদের আরো একটা টার্ম আছে POH। হোয়াট ইজ POH? POH is equal to minus log to the base 10 concentration of OH minus। এবার এই দুটোকে যদি আমরা অ্যাড করতে চাই তাহলে আমরা কি পাবো? দেখো আমরা এখানে জানি H3O প্লাস ইন্টু OH মাইনাস, এটা হচ্ছে ওয়াটারের আয়নিক প্রোডাক্ট। সেটা হচ্ছে আমাদের কি আসে? সেটা আসে KW, এবং KW এর ভ্যালু হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 14। এবার যদি আমরা দুপাশে মাইনাস লগ নিই তাহলে আমরা এখানে কি পাবো? মাইনাস লগ H3O প্লাস minus log OH minus, that will be minus log KW, that is minus log 10 to the power minus 14। minus log H3O plus মানে কি? PH plus POH is equal to পাবো PKW is equal to minus 14। এর পাশে বেরিয়ে আসলে আমরা পাবো দেখো 14। অর্থাৎ আমরা বলতে পারি PH plus POH is equal to 14, এটা আমাদের রুম টেম্পারেচারে। এবং এখান থেকে আমাদের পিওয়াইকিউ আমরা যদি একটা দেখি, নিট 2019 একটা পিওয়াইকিউ দিয়েছিল, পিওয়াইকিউ 1। আমরা ফার্স্টে একদম বেসিক লেভেলে পিওয়াইকিউ সলভ করব, এরপরে আমরা একটু অ্যাডভান্স লেভেলে যাব যেই মেনে কি ধরনের পিওয়াইকিউ দিয়েছিল। বলছে দা পিএইচ অফ এ 0.01 molar solution of NaOH will be, অপশন এ আছে 7, অপশন বি আছে 2, অপশন সি আছে 12 আর অপশন ডি আছে 9। অর্থাৎ এই সলিউশনটার পিএইচ কত হবে? এই কোশ্চেনটা আমাদের এসেছিল নিট 2019-এ। নিট 2019-এ এই কোশ্চেনটা এসছে। এবার যদি আমরা এখানে দেখি, দেখো NaOH, এই NaOH ভাঙলে কি পাবো? Na প্লাস আর OH মাইনাস। তাহলে NaOH এর কনসেন্ট্রেশন কত আছে? 0.01 মোলার। এটা ভাঙলে আমরা Na প্লাস কত পাবো? 0.01 মোলার। OH মাইনাসও পাবো 0.01 মোলার। তাহলে আমরা এখান থেকে ফার্স্টে POH বার করতে পারবো। POH কত? মাইনাস লগ টু দি বেস 10 কনসেন্ট্রেশন অফ OH মাইনাস। এই যে আমরা পেয়েছি এখানে, তাহলে আমরা এখানে বসিয়ে দিলাম মাইনাস লগ টু দি বেস 10। OH মাইনাসের কনসেন্ট্রেশন কত আছে? 0.01, দ্যাট ইজ মাইনাস লগ টু দি বেস 10 টু দি পাওয়ার মাইনাস 2। বাইরে আসলে POH কত আসবে? POH আসবে আমাদের 2।
তাহলে এখান থেকে আমরা পিএইচ কি জানতে পারি, পিএইচ ইজ ইকুয়াল টু 14 মাইনাস পিওএইচ। তাহলে আমরা এখান থেকে পিএইচ কত পাবো, পিএইচ উইল বি 14 মাইনাস পিওএইচ কত আছে 2, দ্যাট ইজ 12। তাহলে আমাদের পিএইচ কত বেরিয়ে গেল দেখো 12। তাহলে এইভাবে কিন্তু আমরা খুব সহজেই করে ফেলতে পারবো পিএইচ এর অঙ্ক। আমার জাস্ট মনে রাখতে হবে পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ টু দি বেস 10 কনসেন্ট্রেশন H2 প্লাস, পিওএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ টু দি বেস 10 কনসেন্ট্রেশন OH মাইনাস। অ্যাসিডিটি বাড়লে H2 প্লাস বাড়বে, তাহলে লগ H2 প্লাস এর মান বাড়বে, মাইনাস লগ আছে মানে কি এখানে পিএইচ এর ভ্যালু ওভারঅল কমবে। বেসিসিটি বাড়লে কি হবে, এই ভ্যালুটা কমবে, লগ এর ভ্যালুটা কমবে, মাইনাস আছে মানে ওভারঅল ভ্যালু বাড়বে। এবার কি পিওএইচ মানে মাইনাস লগ টু দি বেস 10 OH মাইনাস। এবার আমরা জানি আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার ফর্মুলা H2 প্লাস ইনটু OH মাইনাস ইজ ইকুয়াল টু KW, দ্যাট ইজ 10 টু দি মাইনাস 14। লগ নিলাম দুপাশে, তাহলে মাইনাস লগ নিলাম, লগের ফর্মুলা লগ AB মানে লগ A প্লাস লগ B মাইনাস লগ KW, এখান থেকে মাইনাস লগ 10 টু দি মাইনাস 14। তাহলে PH প্লাস POH ইজ ইকুয়াল টু PKW ইজ ইকুয়াল টু 14। তাহলে PH প্লাস POH ইজ ইকুয়াল টু 14। সেখান থেকে আমরা এখানে আরেকটা ফর্মুলা জানতে পারি, PH ইজ ইকুয়াল টু 14 মাইনাস POH। এবার এখান থেকে আমরা নিট PYQ সলভ করব। দা pH অফ 0.01 মোলার সলিউশন অফ NaOH উইল বি কত আছে। তাহলে NaOH ভাঙলে আমরা পেয়ে গেলাম Na প্লাস OH মাইনাস। এটা 0.01 মোলার ছিল, সম্পূর্ণটা ভেঙে গেছে, তাহলে এটাও 0.01, এটাও 0.01। POH ইজ ইকুয়াল টু মাইনাস লগ টু দি বেস 10 কনসেন্ট্রেশন অফ OH মাইনাস। তাহলে OH মাইনাস বসিয়ে দিলাম 0.01, 0.01 মানে 10 টু দি মাইনাস 2। তাহলে POH বেরিয়ে গেল আমার 2, PH উইল বি 14 মাইনাস 2, দ্যাট ইজ 12 আনসার। এবার আমরা একটা আরেকটু অ্যাডভান্স লেভেলে কোশ্চেন সলভ করব, যেখানে যেই মেন PYQ, যেটা আমাদের পরের বার নিটের জন্য খুবই ইম্পর্টেন্ট, ওই প্যাটার্নে কোশ্চেন। তো এবার আমরা আরেকটা PYQ দেখে নেবো। দেখো যেই মেন 2020 কি বলেছে, অ্যারেঞ্জ দ্য ফলোইং সলিউশন ইন দ্য ডিক্রিজিং অর্ডার অফ POH। চারটে আমার সলিউশন দেওয়া আছে, যেটাকে POH এর ডিক্রিজিং অর্ডারে সাজাতে হবে। তাহলে POH এর রেসপেক্টে যদি আমরা দেখি, অ্যাসিডিটি যদি বাড়ে তাহলে PH কমে, POH বাড়বে। সিমিলারলি যদি বেসিসিটি বাড়ে তাহলে PH কি হচ্ছিল, PH বাড়ছিল, তাহলে POH কমবে। দেখো এবার এখানে সবগুলোই 0.01 মোলার, তাহলে কনসেন্ট্রেশনে কোনো ডিফারেন্স নেই। ডিফারেন্স যেটা আছে সেটা হচ্ছে আমার সাবস্টেন্সেস। সব থেকে অ্যাসিডিক দেখো এটা HCl, মোস্ট অ্যাসিডিক, তাহলে HCl এর POH কি হবে, সব থেকে হাইয়েস্ট হবে, তাহলে A সবার আগে আসবে, কারণ HCl এর PH লোয়েস্ট হবে, তাহলে POH হাইয়েস্ট হবে। আর সব থেকে বেসিক দেখো এইটা রয়েছে, এই যদি সব থেকে বেসিক হয় তাহলে এর PH সব থেকে হায়ার হবে, কিন্তু POH সব থেকে লোয়ার হবে, অর্থাৎ B আমার সবার লাস্টে আসবে। তাহলে A সবার আগে, B সবার লাস্টে। দেখো A সবার আগে, B সবার লাস্টে, দুটো অপশনে আছে, তাহলে এই দুটো অপশন আমার অলরেডি এলিমিনেটেড হয়ে গেল। নেক্সট আমার আছে সোডিয়াম অ্যাসিটেট আর সোডিয়াম ক্লোরাইড। দেখো সোডিয়াম ক্লোরাইড কিসের থেকে তৈরি হয়, সোডিয়াম ক্লোরাইড তৈরি হয় HCl আর NaOH, অর্থাৎ একটা স্ট্রং অ্যাসিড আর একটা স্ট্রং বেস। তাহলে এখানে PH কত হবে 7, POH হবে 7। নেক্সট আমার আছে সোডিয়াম অ্যাসিটেট। আমি যদি সোডিয়াম অ্যাসিটেটকে দেখি, তাহলে সোডিয়াম অ্যাসিটেট, এই যে সোডিয়াম অ্যাসিটেট CH3COO, এটা কিসের কম্বিনেশনে তৈরি হয়, এটা তৈরি হয় অ্যাসিটিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এটা একটা স্ট্রং বেস আর উইক অ্যাসিড। তাহলে টোটালটা কি হবে, সল্টটা আমার বেসিক হবে। বেসিক হলে কি হবে, PH হায়ার হবে আর POH কি হবে, লোয়ার হবে। কার থেকে লোয়ার হবে, POH লেস দ্যান 7 হবে। তাহলে POH এর ভ্যালু কার কম হবে, POH এর ভ্যালু কম হবে C এর। তাহলে এখানে C এর কম হবে POH এর ভ্যালু। দেখো তাহলে আমার কার হায়ার হবে, এটা D এর হায়ার হবে। তাহলে A, তারপরে আসবে D, তারপরে আসবে C, তারপরে আসবে B। সো অপশন B উইল বি দা কারেক্ট আনসার। D আর C এর মধ্যে C এর ভ্যালুটা কি হবে, C এর ভ্যালুটা আমার লোয়ার হবে দেন 7, কারণ ওখানে বেসিসিটি হায়ার, কারণ স্ট্রং বেস, বেসিসিটি হায়ার হলে PH হায়ার হবে, তাহলে POH লোয়ার হবে। আর NaCl তো নিউট্রাল, তাহলে ওর PH কি হবে, POH এর সমান হবে 7 হবে। এই হচ্ছে আমাদের অর্ডার। তো এইভাবে কিন্তু আমাদের প্র্যাকটিক্যালি আর কি অ্যানালিসিস করে কিন্তু এই ধরনের কোশ্চেন সলভ করতে হবে। এটা কিন্তু PYQ, এবং এইখান থেকে কিন্তু এই ধরনের কোশ্চেন দিতে পারে। এটা একদম PH এর বেসিক ফান্ডামেন্টাল থিওরি আমরা শিখলাম, সেখান থেকে কিছু বেসিক কোশ্চেন সলভ করলাম। এরপর আমরা বিভিন্ন ইকুয়েশন আসবো, সল্টের ক্ষেত্রে আসবো, এবং নিউমেরিক্যালে PH তারপর সলিউটিভ প্রোডাক্ট দিয়ে আমরা এই চ্যাপ্টারটা কনক্লুড করবো। তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও, আগামী দিনে এরকম আরো অনেক ভিডিও আসতে চলেছে। নমস্কার।